in the earlier classes we were discussing about the capital structure of our company. Then our firm the capital structure and how can I devise the capital structure based on the securities available for me. So I can source my capital from two primary sources. Those are namely bonds, debts and equity from the shareholders. One from the debt holders, another from the shareholders. আচ্ছা, so capital structure আমার যখন এই দুইটা কম্পোনেন্ট থাকে, সিকিউরিটিজ থাকে, তার মানে these two components or these two securities are very important for my company and they are the key inputs for my decisions making. তাই না, decision making এর জন্য তারাই হচ্ছে key input. So individually we need to go for the evaluation or the valuation of common stock equities and also the evaluation of bonds. So mainly লোন সম্পর্কে তো আমরা অনেক জানি, ব্যাংক লোন থেকে কিভাবে ব্যাংক লোন নেওয়া যায়, কিভাবে প্রক্রিয়া করা যায়, মানে দ্য প্রসিডিউরস উই অলরেডি মানে উই অলরেডি নো মেনি থিংস অ্যাবাউট ইট and already we have already discussed. So and the primary thing is bonds. It is one of the primary sources to collect your fund from. So that's why we need to learn about the bond. The bonds এই ইনস্ট্রুমেন্টটা লোন সম্পর্কে আমরা সবাই জানি যে লোন কি ব্যাংকে যেতে হবে, একটা প্রসিডিউর ফলো করতে হবে, বন্ড প্লেস করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, দেন ইউ উইল বি স্যাংশনড এ লোন। আপনাকে ইন্টারেস্ট থাকবে, প্রতি মাসে একটা ইন্টারেস্ট আপনাকে নেবে, তাই না, ইন্টারেস্টটা পেমেন্ট করতে হবে, ফাইন, উই নো দ্যাট। হোয়াট ইজ বন্ড? সো কর্পোরেট সেক্টরে অর কর্পোরেশন, ফর ইয়োর কর্পোরেশন, bond is the new terminology that you are not yet introduced to. সম্ভবত এই টার্মিনোলজিটা আপনারা ইন্ট্রোডিউস না, বাট আপনারা শুনে যাচ্ছেন বন্ড বন্ড বন্ড। সো হোয়াট ইজ দিস বন্ড? এই বন্ডটা তাহলে কি, and how do we go for the valuation for this bond? কিভাবে রিলেট করব এই বন্ডটাকে, তাই না? কেন আমি বন্ড, মানে বন্ড হচ্ছে কর্পোরেশন ইস্যু করে, বাট ফর হুম দ্য কর্পোরেশন ইস্যুস দ্য বন্ড? বন্ড কর্পোরেট ইস্যু করছে, বাট কার জন্য করছে? ফর দ্য জেনারেল পিপল, তাই না? সো সিমিলারলি এখন কোম্পানি যখন একটা হিউজ অ্যামাউন্ট অফ ফান্ড দরকার হয়, তখন কোথায় যাচ্ছে? ডেটের জন্য ব্যাংকে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমার 4,000 কোটি টাকা দরকার, একটা ব্যাংক ফাইন্যান্স করতে পারবে না। একটা ব্যাংকের কাছে কি 4-5,000 কোটি টাকা? যেমন ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের বিআরপি সার্কুলার অনুযায়ী একটা সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার থাকে, একজন সিঙ্গেল বড়োয়ার এর চেয়ে বেশি নিতে পারবে না, একটা সিঙ্গেল কর্পোরেশন এর চেয়ে বেশি অ্যামাউন্ট অফ লোন অ্যাভেইল করতে পারবে না, ক্যাপ আছে। আবার আমার কম, ধরেন আমার ব্যাংকের ক্যাপাসিটি আছে কম, সো হাউ ক্যান আই ইভেন ফাইন্যান্স 4,000 to 5,000 crore মানি? পারবো না। সো কয়েকটা ব্যাংক দিলে ধরেন স্পন্সর করতে হতে পারে, তাই না? সো এরকম একটা পসিবিলিটি আছে, বাট সেটার জন্য তো আপনার এনাফ একটা ভ্যালুয়েশন দরকার আপনার কোম্পানি, যে আমার কোম্পানির একটা ভ্যালু আছে, দ্যাটস ওয়াই দে উইল ফাইন্যান্স। মানে কোম্পানির সেরকম ভাবে ভ্যালু থাকতে হবে, তাহলে স্যার কি মনে করেন ব্যাংক এগুলো লোনটা দিবে। এক্স্যাক্টলি, এটাই না, আপনি আমার কাছে যদি একটা লোন চান, আমি আপনাকে লোন দিব, আমি তো বেস করে দেন আপনার আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে টু পে মি ব্যাক, দিতে পারবো কিনা, আমাকে আদৌ ব্যাক করতে পারবেন কিনা, তাই না? এটা ক্যাপাবিলিটি ইজ এ কোশ্চেন। সো ফার্ম ইজ দ্য সেম থিং, তাই না? এর আর ইন্ডিভিজুয়াল এন্টিটি, সো ওর ক্যাপাবিলিটিস আছে কিনা। সো ইন দিস কেস, সো অনেক সময় দেখা যায় ইট ইজ ভেরি টাফ ফর ইউ টু টেক লোনস ফ্রম দ্য ব্যাংক। সো ইন দিস কেস ইউ আর issuing bond to get a vast amount of money. So what is this bond? Okay? So this bond, again, it is a long-term debt instrument in which a borrower agrees to make payments of principal and interest on specific dates to the holders of the bond. So basically, bond is a contract between the borrower and the bond holders. It gives the bond holders a right to receive a periodical payment on a specified date, and upon the maturity he is entitled to get the principal money back. তার মানে হচ্ছে বন্ড হোল্ডার যারা হবে এবং ইস্যুয়ার কি হবে? দ্য কর্পোরেশনস, দ্য ফার্মস। সো আই এম দ্য ইস্যুয়ার অফ দ্য বন্ড and you are the bond holder, so you are going to take the bond from me and in return you will supply the money, supply the fund to me, right? আমাকে ফান্ড দিবেন। In exchange for that I will provide you a specified periodical payments, মানে পিরিয়ডিক্যালি আপনাকে আমি একটা পেমেন্ট দেব অন এ স্পেসিফাইড ডেট, এন্ড আপন দ্য ম্যাচুরিটি, যখনই কন্ট্রাক্ট হবে তখন একটা ম্যাচুরিটি ডেটও থাকবে, যে আমি টাকা যেহেতু দিব, একটা ম্যাচুরিটি ডেটে আপনাকে ফিরাইও করতে হবে, রিটার্ন করে দিতে হবে। টাকা নিয়েছি কি পুরো নিয়েই গেলাম নাকি? রিটার্ন করতে হবে না? ডেফিনেটলি আই হ্যাভ টু পে ইউ ব্যাক। সো এট দ্যাট ম্যাচুরিটি ডেট আই উইল হ্যাভ টু রিটার্ন দ্য প্রিন্সিপাল টু ইউ। সো টু থিংস, একটা হচ্ছে আমি আপনাকে পিরিয়ডিক একটা পেমেন্ট করব, এবং at the end of maturity প্রিন্সিপাল অ্যামাউন্টটা রিটার্ন করব। ক্লিয়ার? সো বন্ডের ক্ষেত্রে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, যেমন যখন বন্ড
দেওয়া হয় তখন আগে পেপার বেস ছিল, যখন এখন তো সব কম্পিউটারাইজড হয়ে গেছে। সো আগে পেপার বেসে কি ছিল, যখন পেপার ছিল তখন ওখানে স্পেসিফিক একটা ডেট থাকতো, ডেট অফ ইস্যু থাকতো, কবে বন্ডটা ইস্যু করা হয়েছে, ওকে, কবে এটার ম্যাচুরিটি হবে, এবং সে বন্ডের আপনি যে পিরিয়ডিক্যাল পেমেন্টস পাবেন দ্যাট ইজ কল্ড দ্য কুপন পেমেন্ট। কুপন পেমেন্ট, ঠিক আছে, এই যে দেখেন COUPON, coupon payment, and there is a coupon payment, and this is called coupon rate. So there will be a specified rate at which you are going to get the coupon payment. So bond at a face value থাকবে, usually it is 1000 একটা bond value $1000 for example, and the multiple of it, এর মাল্টিপল। সো এখন এর মাল্টিপল কত হতে পারে, 2000, 3000, 4000, 5000, 6000, 10000, 20000, তাই না? সো মাল্টিপল অফ 1000, 15000। সো এবং ম্যাচুরিটি যদি আপনি কি পাবেন, এই ফুল অ্যামাউন্টটা ইউ উইল গেট ইট ব্যাক উইথ দ্য অ্যানুয়াল কুপন পেমেন্ট, ঠিক আছে। সো নরমালি বন্ড আপনার ইস্যু করা হয় মোর দ্যান 10 ইয়ার্স, 10 to 15 ইয়ার্সের জন্য বন্ড ইস্যু করা হয়। যদি লেস দ্যান 10 ইয়ার্স কোনো বন্ডের লাইফ স্প্যান হয় দেন ইট ইজ কল্ড দ্য নোটস, বাট নরমালি হতে পারে, রাইট। সো আমার বন্ডের জন্য কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যাচুরিটি, তাই না, ফেস ভ্যালু, or this is called par value or maturity value। তার মানে ফেস ভ্যালু যদি আমার হয় $1000, that means at the maturity you are going to get this $10,000 back, and যদি আমার coupon rate হয় 10%, then what is my coupon payment annually? Simple, face value multiplied by coupon rate। So face value যদি হয় আপনার $1000, coupon rate যদি হয় 10%, so that means $100। So annually you are going to get $100 each year। So আপনার maturity date যদি হয় 10 years, যে 10 years পরে আপনি 10 years পরে this bond will mature। So in this case annually for this 10 years you are going to get $100 in each year, and then at the end of 10 years you are going to get $100 plus $1000, তাই না? সো যদি আপনি এইভাবে কনস্ট্রাক্ট করে দেখেন, এটা হলো ইয়ার 0 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 9 8 7 6 5 4 3 2 1, রাইট। সো এই ডেটে যদি আমি $1000 নিয়ে থাকি, রাইট, যে আমি $1000 বন্ড কিনলাম একটা, সো ইচ ইয়ার কত করে পাচ্ছি, 100 100 100 100 100 100 100, এখানে কত পাচ্ছি, 1000, 100 above, then I will get 1000। So in total I am getting 1100 in year 10, because আপনি তো 10th year পর্যন্ত কুপন পাচ্ছেন, কুপন পেমেন্ট পাচ্ছেন, and as with the coupon payment you are also getting your money back, the initial investment back। So this is the beauty of holding a bond, clear? So তাহলে বন্ড ভ্যালুয়েশনটা আমরা কি করি, any valuation means the present value of the expected cash flows that you are going to get in the future। So আমি যদি প্রেজেন্ট ভ্যালু বের করতে চাই আর বন্ড ভ্যালুয়েশন করতে চাই, তাহলে কি করতে হবে, উইথ আ ডিসকাউন্ট রেট আমি এই সবগুলোকে ফিউচার পেমেন্টস আমি যেগুলো এক্সপেক্ট করতেছি সেই ক্যাশ ফ্লোগুলোর প্রেজেন্ট ভ্যালু, ডিসকাউন্টেড ভ্যালু উইল বি দ্য ভ্যালুয়েশন অফ ইওর বন্ড। ওকে, we'll discuss this more। So let's first discuss about the types of bonds। আমাদের কত ধরনের বন্ডস আছে, তাই না? সো দেখেন, the first one is treasury bonds। এটাই বলা হয় the government bond, federal government bond। So treasury bond is more risk free, right? Because যেহেতু গভর্নমেন্ট ইস্যু করছে, so it is more risk free, because government তো দেউলিয়া হয়ে যাবে না, and eventually if the government goes bankrupt it will eventually restore its positions, and once you will get your money back, right? So আপনি এক সময় ফান্ড ব্যাক পাচ্ছেন। So that's why these treasury bonds are
more risk free, less risky. So then comes the corporate bonds. So corporate bonds kara issue kore? The corporations like us. আমাদের মধ্যে corporations আছে তারা corporate bond issue করে and আরেকটা প্রবলেম হচ্ছে এখানে there is a default risk. So default risk or credit risk means the possibility of failure to repayment. Possibility to failure to repayment. There can be a possibility of failure for payment of your money. So আপনি initial investment করছেন প্রবলেম হতে পারে, পসিবিলিটি থাকতে পারে যে না এটা আমি পে ব্যাক করতে পারবো না। সো এটা হচ্ছে যে কোনো লোন নিতে গেলে এরকম একটা রিস্ক সিচুয়েশন থাকে। কেন থাকে? বিকজ আপনি ব্যাংক থেকে যখন লোন নিতে যান দেয়ার ইজ এ ডিফল্ট রিস্ক, দেয়ার ইজ এ মানে কিন্তু ব্যাংক আগে থেকেই মানে কনসেন্টে এবং কনসার্নে নিয়ে নেয় যে আমি হয়তো এই লোনের 1% রিকভারি নাও হতে পারে, এই জন্যই তারা ব্যাংক লোন তারপরে আপনার বিভিন্ন ধরনের আপনার রিজার্ভ ফান্ড ক্রিয়েট করে রাখে যে 1% আমি নাও পেতে পারি, আগে থেকে ওরা এটা আপনার ক্যালকুলেট করে রাখে। সো ইন দিস কেস কর্পোরেট বন্ডের ক্ষেত্রে ডিফল্ট রিস্ক থাকে, বিকজ আপনি আমার কাছে যখন বন্ড কিনলেন প্রবলেম হতে পারে আমার কোম্পানি যদি, বিকজ কোম্পানি তো দেউলিয়া হয়ে যেতে পারে, তাই ইনসলভেন্ট হয়ে যেতে পারে, কেস খালি ওটাও কভার করে। যে কোম্পানি যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে কি হবে? হয়তো আপনি ফুল ভ্যালু পাবেন না, বন্ড কিনেছেন বাট হয়তো আপনি ফুল ভ্যালু পাবেন না। সো দেয়ার ইজ এ ডিফল্ট রিস্ক ইন দিস কেস অফ কর্পোরেট বন্ডস। আচ্ছা, দেন কামস দ্য মিউনিসিপাল bonds. এটা হচ্ছে মেইনলি আপনার issued by the state and local government like corporate bonds, they also have default risk. So এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিফল্ট রিস্ক থেকে যায়। মিউনিসিপাল বন্ডস এর ক্ষেত্রে যদিও আপনার মিউনিসিপালিটি বা স্টেট গভর্নমেন্ট ইস্যু করে, লোকাল গভর্নমেন্ট ইস্যু করে, in this case there is also a possibility of failure to payment. So then comes the foreign bonds. এটা কি ইস্যু করে? issued by foreign governments or foreign corporations. So এখানে কিন্তু ডিফল্ট রিস্ক থাকছে এবং additionally you are going to face the foreign exchange rate risk. এটা কি? ওই যে ডলার ভ্যালু যদি আপ ডাউন করে, বিকজ আপনি হয়তো লোন নিয়েছেন 110 টাকা করে, তখন আমার ডলার ভ্যালু ছিল ধরেন 110 টাকা, বাট এখন আমি যখন পেমেন্ট করতে যাব সো ডলার ভ্যালু হয়ে গেল 120 টাকা, এই সমস্যা হয়ে যাবে। তখন আপনার কি একটা রিস্ক হয়ে গেল না যে আপনি যে হারে মানে লোনটা নিয়েছেন আপনার পেমেন্ট করতে বেশি, তাই না? বিকজ আপনি যখন 1000 টাকা আমাকে ধার দিয়েছেন তখন ডলার ভ্যালু ছিল কত? 110 টাকা। যখন আপনি আমাকে রিটার্ন করতে যাচ্ছেন তখন ডলার ভ্যালু হলো 120 টাকা, তখন আই এম গিভিং মোর মানি, তাই না? সো দিস ইজ আ এক্সচেঞ্জ রেট রিস্ক। এমনও হতে পারে দ্য ডলার ভ্যালু উইল ফল ইভেন্টুয়ালি 100 হয়ে গেল, দ্যাট উইল বি এ গুড সিচুয়েশন ফর ইউ ফর দ্য কর্পোরেশন, বাট ইট উইল বি a bad situation for me as an individual investor, an individual bond holder. But এইখানে তো আসলে রিস্ক, আসলে যে এটা 100 এ চলে যাবে ইউ আর নট শিওর, আবার 120 হয়ে যাবে এটা আপনি শিওর না। সো দ্যাটস ওয়াই देयर इज এ রিস্ক। রিস্ক কোনটা ছিল মনে আছে? দ্য ভেরিয়েশন ইন দ্য রিটার্ন। আমার যে রিটার্ন হবে এখানে যে ভেরিয়েশন, দ্য পসিবল ভেরিয়েশন, এটা হচ্ছে আমার রিস্ক ফ্যাক্টর, বিকজ ইট ইজ আনসার্টেন, আই ডোন্ট নো ইট। ওকে okay, I have already discussed about it. Again, the par value is the stated face amount of the bond which is paid at maturity. So maturity যে অ্যামাউন্টটা পে করা হবে এটাকে আপনি par value বলে, face value বলে। coupon interest rate, এটা হচ্ছে stated interest rate paid by the issuer. So issuer the corporations are the issuer. So তারা কি করে? একটা coupon interest rate coupon পেমেন্টটা করে থাকে। So coupon payment কোনটা? যখন আপনি par value কে coupon interest rate দিয়ে মাল্টিপ্লাই করবেন, then you will get the coupon payment, and that's the dollar amount that you will be liable to pay on a periodical basis. Maturity date is specific date on which the par value of a bond must be repaid. ওই যে লাস্টে এসে আপনার ইয়ার 10 এসে আমার ফুল ভ্যালুটা ম্যাচুরিটি ভ্যালুটা দিয়ে দিতে হচ্ছে, par ভ্যালুটা দিয়ে দিতে হবে, রাইট? আর ইস্যু ডেট হচ্ছে the date when the bond was issued for the first time. Yield to maturity, YTA. This is a very promising concept in the bond valuation. The rate of return the investors will earn if they buy a bond at a specified price and hold it until maturity. আচ্ছা, এটা কি বলেছে যে YTA, yield to maturity, হ্যাঁ, এটা হচ্ছে একটা rate of return, কোন rate of return? যে রিটার্নটা you are expecting to get if you hold the bond until the maturity. So
সো আমি যদি ইয়ার 0 তে বন্ড কিনে নিই পারচেজ করি বন্ড হোল্ডার হয়ে যায় দেন ইয়ার 10 পর্যন্ত যদি আমি হোল্ড করি then I'm going to get 1100 in the final year, right? So I'm going to get 10 পর্যন্ত হোল্ড করে রাখি then how much return I am going to get? Return is always a percentage in percentile figure, then a percentile figure. So how much return I am going to generate? Percentile return I am going to generate if I hold the bond until maturity. ঠিক আছে, সেটা হচ্ছে আমার into maturity concept. There will be problems on this into maturity and we will be solving in the next few classes. আচ্ছা, এখন দেখেন যে বন্ডের কি কি ফিচার্স থাকতে পারে। Okay, so one is the floating rate bond, a bond whose interest rate fluctuates with shifts in the general level of interest. Normally আমার যখন কুপন রেট থাকে আপনি বলেন 10% then it is a straight and it is a fixed rate, fixed coupon rate. So এটা হচ্ছে fixed rate bond বলে আর কি, because আমার কুপন রেটটা চেঞ্জ হবে না through the year 1 to year 10 the coupon rate will be 10% straight, no variations will be there. But in case of this floating rate bond there will be a variation because হবে হয়তো initially দেখা যাবে for initial 6 months the coupon rate will be 10%, then it will fluctuate with what? With the fluctuations of inflation rate. So আমরা যখন market interest rate টা বাড়বে আর market inflation rate বাড়বে then it will get adjusted. So ধরুন আমার inflation rate বেড়ে গেল 1%, so then the coupon rate will be 11%. আবার inflation rate কমে গেল at 1%, so then this coupon rate will be 9%. So this is how it will get adjusted. Then that is zero coupon bond, a bond that pays no periodic interest payment but is sold at a discount below par value. At the maturity, the investor receives the face value of the bond and it provides the compensation in the form of price appreciation. So zero coupon bond, তার মানে বোঝাই যাচ্ছে they will not give you any coupon payment. Zero coupon যেগুলো তার মানে coupon নাই। তার মানে why am I going to invest on that bond? Because that bond will be sold at a discount. বন্ডটা আপনার ডিসকাউন্টে বিক্রি হবে, মানে 1000 টাকার বন্ড আমাকে 900 টাকা করে আমি 900 টাকা কিনতে পারছি, but there is no coupon payment and at the end of the maturity I will get this for 1000, so $100 লাভ হচ্ছে এখানে, তাই না? So that's why it is called a zero coupon bond. There will be no coupon payment but this bond will be sold at a discount and at the maturity I will get the full face value of the bond. Okay, so they will compensate me using the price appreciation method. Yeah. Then I have to check convertibility feature of the bond. What is this? A bond that is exchangeable and the option of the holder for common stock of the issuing firm. আচ্ছা, যদি আমি এই যে convertible feature যদি থাকে বন্ডে যে বলে দিলাম যে it will have the convertibility feature, so that means at a certified rate I can convert this bond into common stock equity. তার মানে আমাদের যদি convertibility feature দেয় বলা থাকবে যে নির্দিষ্ট একটা স্পেসিফাইড ডেটে গিয়ে আমি আমার এই বন্ডটাকে রিটায়ার করে কনভার্ট করতে পারবো কিসে কমন স্টকে। সো আমি কমন স্টকটা যখন কস্টলি টাকা কিনতে পারবো যে আমি 100 শেয়ারস কিনতে পারবো $100 করে। দেখা যেতে পারে যে মার্কেটে হয়তো এখানে $90 চলছে, আবার দেখা যেতে পারে মার্কেটে $110 চলছে। সো যদি $110 আমার শেয়ার প্রাইস হয় বাট আমি কিনতে পারতেছি কত ডলারে? $100 এ। আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ বন্ড রিটায়ার করে। সো ইন দিস কেস ইট উইল বি ভেরি প্রফিটেবল ফর মি। বাট যদি এই সিচুয়েশন হয় যে আপনার শেয়ার প্রাইস কম বাট আমাকে অপশন দিয়েছে $100 কিনতে হবে, দেন আই এম নট গোইং টু গো ফর দ্যাট। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফিচার অফ কনভার্টিবিলিটি। আচ্ছা, এরপর দেখেন কল প্রভিশন। We'll first go for the call provision and then we'll come back to the putable bond. So income next, let's talk about the income bond. A bond that pays interest only if the interest is earned. So income bond হচ্ছে আপনার একটু কোম্পানির জন্য রিস্ক ফ্রি, লেস রিস্কি। কেন ইনকাম বন্ড বলে দিয়েছে যে আমি কখন বন্ড পেমেন্ট করব? once I earn the profit. আমি যখন প্রফিট আর্ন করব in the form of interest, then I will pay the interest. Only then I will pay interest. ধরেন আমার এই বছর কোনো প্রফিট আসে, কোনো মানে আমার আর্নিংস নাই in the form of interest, I will not pay any interest to this income bond holders. আমি income bond holder কোনো কিছু পেমেন্ট দিব না।
because I didn't earn anything. So it's less risky for my company. Whereas অন্যান্য বন্ড যদি হয়, যেমন ধরুন আমি যদি ফ্লোটিং রেট বন্ডের কথা যদি বলি, তার মানে আমার প্রতি কি বলেছে, in every period I am liable to pay a certain coupon payment whether I make any profit or not. আচ্ছা, এটা হচ্ছে ইনডেক্স বন্ড। হ্যাঁ, সো ইনডেক্স বন্ডটা অলমোস্ট আপনার যে ফ্লোটিং রেটের মতোই, যে এটা হচ্ছে ইট উইল বি টাইড আপ টু দা কনজিউমার প্রাইস ইনডেক্স। তার মানে ইনফ্লেশন রেট যদি বাড়ে, কুপন পেমেন্টের রেটও বাড়বে। যদি ইনফ্লেশন ইনডেক্স রেট মানে সিপিআই যদি আমার কমে যায়, দেন দ্যাট উইল গেট অ্যাডজাস্টেড। ওকে, ইনডেক্স বন্ড ইট উইল বি টাইড টু ইনডেক্স। ইনডেক্স অনুযায়ী ভ্যারিয়েশন হবে ইন দা কুপন রেট। ওকে, দেখেন, a bond that has interest payments based on an inflation index so as to protect the holder from inflation. So because আমার যদি ইনফ্লেশন বেড়ে যায়, তার মানে তো আমার কুপন রেটটা আসলে ইনভ্যালিড হয়ে যাবে, তাই না? আমার জন্য বেশি প্রফিটেবল হবে না। দ্যাটস why it will get adjusted. এরপর দেখেন the call provision. এটা হচ্ছে আপনার সবচেয়ে important concept in bonds. Okay, the call provision, a provision in a bond contract that gives the issuer the right to redeem the bonds under specified terms prior to the normal maturity date. The call provision generally states that the company must pay the bondholders an amount greater than the par value if they are called. The additional sum is termed a call premium. আচ্ছা, so call feature or call provision যেটাকে বলে, তার মানে আসলে কি বোঝাচ্ছে? Look at this timeline. Timeline বলছে আমি ইয়ার 0 তে বন্ডটা কিনবো এবং ইয়ার 10 এ it will get matured. এটা ম্যাচুরিটি হয়ে যাবে, আমি $1100 পেয়ে যাব ওই ডেটে, রাইট? এটা হচ্ছে আমার কথা। বাট what if call provision allows the issuer, মানে ইস্যুয়ারকে কর্পোরেশনকে ও অ্যালাউ করবে ইয়ার 50 এসে এটা বাইব্যাক করা, রিডিম করে দেয়। যে আপনারা আমার সাথে যখন আমি কোনো কিছু ইনভেস্ট করি, তাই না, এক্সকিউজ মি, আমি যখন ইনভেস্ট করছি আমার টার্গেট মতো যে প্রতি মাসে আমি একটা হ্যান্ডসাম রিটার্ন পাচ্ছি, সো দ্যাটস ওয়াই আই এম ইনভেস্টিং ইন দিস বন্ড, তাই না? এটা তো হচ্ছে আমার মেইন ইনিশিয়াল টার্গেট। এন্ড বার যদি ইয়ার 50 গিয়ে যদি এটা রিটার্ন করে ফেলে, রিডিম করে ফেলে, তার মানে কি আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে যে না, আমি আর এই বন্ড চালাতে পারছি না, আমি তোমাকে আর বন্ডের কোনো কুপন পেমেন্ট করতে পারছি না, আই উইল বাই ব্যাক দিস ফ্রম ইউ। ধরেন আপনাকে আমি 1000 টাকা লোন দিলাম এবং আপনাকে বললাম প্রতি মাসে আপনাকে আমি 10 টাকা করে পেমেন্ট করব। 1000 টাকা লোন দিলাম এবং আমি বললাম যে প্রতিদিন আপনাকে 10 টাকা করে পেমেন্ট করব। তাহলে 1000 টাকা পূরণ করতে কতদিন সময় লাগবে? 100 ডেজ। 100 ডেজ, তাই না? তার মানে আপনি মোটামুটি 100 দিনের জন্য, আচ্ছা 100 দিনের জন্য আপনি কিন্তু রিস্ক ফ্রি, যে 100 দিনে আমি 10 টাকা করে রিটার্ন পাচ্ছি। বাট আমি 50 ডেজের মাথায় এসে বললাম যে না, মানে ফুল টাকাটা নাও, তোমাকে এখন রিটার্ন করতে হবে। তার মানে কি আপনার একটা রেগুলার ইনকাম সোর্স অফ হয়ে গেল, তাই না? একটা রেগুলার সোর্স কিন্তু আমার ছিল, বাট এটা আলটিমেটলি অফ হয়ে গেল। ইটস নট এ ভেরি গুড সিচুয়েশন ফর মি, বিকজ আমি ইনভেস্টর রেগুলার একটা আর্নিং পাচ্ছি, তো আমার আর্নিংটা অফ হয়ে গেল, রাইট? সো এটাই হচ্ছে আমার কল প্রভিশন। সো যখন বন্ড ইস্যু করা হয়, তখন যদি কল প্রভিশন থাকে, তার মানে দ্য ইস্যুয়ার হ্যাজ দ্য রাইট টু রিডিম দ্য বন্ড বিফোর দ্য ম্যাচুরিটি। বাট ফাইন, আপনি আগে আমার থেকে কিনে নিলেন, বাট এটা তো আমার লস হয়ে গেল, তাই না? So that's why আমাকে additional একটা পেমেন্ট করতে হয়, and that is called the call premium. Basically এটা হয় এক বছরে আপনার যে কুপন পেমেন্ট আছে এটা আপনাকে অ্যাডভান্স দিয়ে দিতে হয়। So that is called the call premium. So এখন দেখেন যে পুটেবল বন্ড। So call premium যখন গেল, তখন এটার সাথে আপনার সংযুক্ত হচ্ছে পুটেবল বন্ড। So এইটা কি করে? এটা একটু অপোজিট। এটা হচ্ছে allows holder to sell the bond back to the company prior to maturity. আগে আপনার রাইট ছিল, ইস্যুয়ারের রাইট ছিল, ফাইন, যে ইস্যুয়ারের রাইট ছিল যে এটা আমার কাছ থেকে রিডিম করে দিবে, আগে রিডিম হয়ে যাবে। বাট এইখানে হচ্ছে বন্ড হোল্ডার, তার মানে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, দে হ্যাভ দ্য রাইট টু সেল ব্যাক টু দ্য কোম্পানি ম্যাচুরিটির আগে। ধরো আমি এই কোর্টে এসে বললাম যে না, আই নিড লিকুইড মানি, আই নিড নাও লিকুইড মানি। সো যদি পুটেবল বন্ড হয়ে থাকে, দেন আই ক্যান সেল ব্যাক টু দ্য কোম্পানি এন্ড লিকুইডেট মাই। Borrowers are willing to pay more and lenders require more for callable bonds. Okay? Most bonds have a deferred call and a declining call premium. Like the call privilege helps the firm but hurts the investor. So we get call feature to হচ্ছে আমাকে হার্ট করছে ইনভেস্টরদেরকে, বাট
এটা মানে কার জন্য এটা বেনিফিশিয়াল ফর দ্য কোম্পানি, এই জন্য কিন্তু কল প্রিমিয়ামটা দিতে হবে। যেহেতু আমি হার্ড হচ্ছে দেন অ্যাট লিস্ট 1 ইয়ার কুপন পেমেন্টটা আই এম এন্টাইটেল টু গেট। So, this is the diagram that I have already discussed. Okay. So, let's come to discuss about the discount versus premium bond. What is discount bond and what is premium bond? Next, a bond that sells below its par value. Discount. তার মানে বোঝা যাচ্ছে না বন্ডের ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। তার মানে আমার পার ভ্যালু 1000 হয় তাহলে কত ডিসকাউন্টে বিক্রি হচ্ছে? Let's assume যে 9 টাকায় বিক্রি হচ্ছে। So that is called the discount bond. এই ক্ষেত্রে কি হয় যে গোয়িং রেট অফ ইন্টারেস্ট বা মার্কেট ইন্টারেস্ট রেট হচ্ছে কোন রেটটা বেশি থাকে। আর প্রিমিয়াম বন্ড কোনটা? এটা হচ্ছে আমার ধরেন 1000 হচ্ছে আমার ফেস ভ্যালু বা পার ভ্যালু এর চেয়ে বেশি দিয়ে বিক্রি হচ্ছে। ফর এক্সাম্পল এটা $11 এর বিক্রি হচ্ছে। সো দ্যাট ইজ কল্ড দা প্রিমিয়াম বন্ড। এটা কখন হয়? দ্য গোয়িং রেট অফ ইন্টারেস্ট বিলো দা কুপন রেট। গোয়িং রেট মার্কেট রেটটা কুপন রেটের চেয়ে কম থাকে। আর ডিসকাউন্টের ক্ষেত্রে মার্কেট রেটটা কুপন রেটের চেয়ে বেশি থাকে। ডিসকাউন্টে মার্কেট রেটের চেয়ে কুপন রেট বেশি থাকে। Occurs whenever the going rate of interest, that is called the market interest rate, is above the coupon rate. So coupon rate যদি আমার হয়ে থাকে 10%, ডিসকাউন্টের ক্ষেত্রে আমার কুপন রেট আমার মার্কেট রেট হচ্ছে 12%. So it's above the coupon rate. That's why you are selling it as a discount. Now let's discuss about the various types of corporate bonds. আমরা দেখো যে বন্ডের প্রকারের কথা। So one type of bonds was corporate bonds, a treasury bond, তাই না, municipal bond, এবং one type of bond was there as corporate bond. So corporate bondের মধ্যে আবার অনেক ধরনের ক্যাটাগরি আছে। So first category is mortgage bonds, তাই না, it backed by fixed assets. এই বন্ডটা হচ্ছে backed by fixed assets। যে আমরা এখানে একটা মর্টগেজ আছে, ফার্স্ট মর্টগেজ বন্ডস আর সিনিয়র ইন প্রায়োরিটি টু ক্লেমস অফ সেকেন্ড মর্টগেজ বন্ডস। আচ্ছা আচ্ছা, এখন দেখেন যে সিনিয়র মানে সিনিয়র ডেট এন্ড মানে আপনার সাবঅর্ডিনেট ডেট, এখানে একটা ব্যাপার আছে যে ডেটের মধ্যে এত প্রকারভেদ কেন, এত প্রকার সিনিয়র জুনিয়র কেন, ডেটের মধ্যে এত প্রকারভেদ কেন? একটাই কারণ, বিকজ যদি কোম্পানি ইফ এনি আনসার্টেন সিচুয়েশন অকার্স এন্ড দ্য কোম্পানি গোস ব্যাংকরাপ্ট, তখন কি তখন আমরা ক্লেম করে দিতে হবে না বন্ড হোল্ডারদের। সো ফার্স্ট তো বন্ড হোল্ডাররা হবে, তারপরে প্রিফারেন্স স্টক হোল্ডাররা হবে, তারপরে কমন স্টক হোল্ডাররা হবে। বাট বন্ড হোল্ডারদের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। যারা সিনিয়র ডেট হোল্ডার তাদের ক্লেম সবচেয়ে আগে, যদি কিছু থাকে দেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লেম যাদের ছিল তারা পাবে, দেন পাবে প্রিফারেন্স স্টক হোল্ডার। এইভাবে যে আমি বন্ড হোল্ডার হলাম দেখি যে আমি আমার ক্লেম পাবো, নট নেসেসারি, দেয়ার আর শিট ইউজ টু গো ফর দ্যাট, তাই না? সেটা হচ্ছে একটা মর্টগেজ বন্ড, এটা হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট দ্বারা ব্যাক করা, সো ইটস সেফার ফর আস। আচ্ছা, ইনডেনচার, এই যে বন্ডসের যত কন্ডিশন আছে, the contract between the bond holders and the issuer of the bond, it is written, or all the terms and conditions are written in somewhere, right? Contract is কোথাও না কোথাও তো contracts and terms and conditions লেখা থাকবে, right? That is called the indenture. It is written or recorded in indenture. That is a formal agreement between the issuer, the bond, and the bond holders. Earpore দেখেন debentures, a long-term bond that is not secured by a mortgage or specific property. Sir, indenture is a type of bond. No, indenture is not a bond. It is a written agreement with terms and conditions specified between the bond holders and the issuer of the bonds. The terms and conditions Terms of the and bond. conditions. It consists the terms and conditions of the bonds. Okay. Clear. So debentures, a long-term bond that is not secured by a mortgage on a specific property. So debenture হচ্ছে আপনার হাই রিস্ক, বিকজ কোনো সিকিউরিটি ব্যাকআপ করা নেই, no security backup করা আছে, তার মানে that is called the debentures. They are high risk, because কোনো সিকিউরিটি ব্যাকআপ নাই। So আপনি জাস্ট টাকা দিয়ে দিচ্ছেন, what if it goes bankrupt? You might lose your money because হয়তো সিনিয়র ডেট হোল্ডার আছে, তাই না, সাবঅর্ডিনেট তাদের তো আগে ক্লেম আপনার লিকুইডিটি করতে হবে, তাই না? সো ইন দ্যাট কেস যদি কিছু থাকে then you might get something, আর না হলে না তো টাকা শেষ।
ডিফারেন্স কম্পোনেন্ট উপর ডিফারেন্স ওকে আচ্ছা দেন তারপর সাবঅর্ডিনেট ডিবেঞ্চার্স এ বন্ড হ্যাভিং এ ক্লেম অন অ্যাসেটস অনলি আফটার দ্য সিনিয়র ডেট হ্যাজ বিন পেইড অফ ইন দ্য ইভেন্ট অফ লিকুইডেশন সেম থিং যে সিনিয়র বন্ডগুলো যখন সাবঅর্ডিনেট বন্ড যখন আপনার ক্যাটাগরিজে করা থাকবে সাবঅর্ডিনেট বন্ড বলা হয় ফার্স্ট মর্টগেজ বন্ড বলা হয় সেকেন্ড মর্টগেজ বন্ড বলা হয় সো ইন দ্যাট কেস এটা যখন সাবঅর্ডিনেট ডিবেঞ্চার হবে তারপরে সিনিয়র ডেটের পেমেন্টের পরে তাদের ক্লেম রিজলভ করা হবে আচ্ছা এখন দেখেন যে ইনভেস্টমেন্ট গ্রেড এন্ড জান বন্ড সো বন্ডের একটা রেটিং আছে আমাদের যেমন দেখবেন যে ব্যাংকের একটা ক্রেডিট রেটিং আছে তাই না ব্যাংক ক্রেডিট রেটিং করে কেমন করে to understand the condition or to record, analyze and report the condition of a bond bank. ধরেন ABC ব্যাংক ধরুন একটা বলি কি হবে আমার যদি আমরা এখন সব কিছু অ্যানালাইজ করতে হবে বিকজ রেটিং অফ এ ব্যাংক এন্ড রেটিং অফ এ বন্ড ইজ এ ভেরি রিগোরাস টাস্ক অনেক কিছু দেখতে হয় জাস্ট রেশিও অ্যানালাইসিস করে বলা যাবে না বিকজ দেয়ার আর টু ফ্যাক্টরস ইনভলভড ইন দ্য রেটিং প্রসেস one is qualitative factors one is quantitative factors quantitative factors কিন্তু আমি ফাইনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করলাম রেশিও অ্যানালাইজ করলাম so I can know what type of asset management ratio it has what type of profitability ratio it has fine these are called the quantitative factors but what about the qualitative factors for competition এ কেমন পজিশনে আছে ঠিক আছে মার্কেট রিস্কটা কেমন সো এইগুলো আমি কিভাবে জানবো through the qualitative factor analysis দুই ধরনের ফ্যাক্টর অ্যানালাইসিস করে দেন ক্রেডিট রেটিং করতে হয় একটা ব্যাংকে সো এটা ক্রেডিট রেটিং এজেন্সি আছে দে ডু ইট সো বন্ডের জন্য এরকম একটা রেটিং এজেন্সি আছে দুইটা একটা S&P স্ট্যান্ডার্ড এন্ড পুয়ার আপনার ইউএসএ তে আর একটা হচ্ছে মুডিস রেটিং শুনবেন যে বাংলাদেশের জন্য যখন ওয়ার্ল্ড ব্যাংকের কোনো লোন দেওয়া হয় তখন মুডিস রেটিং এ দেখতে হয় যে বাংলাদেশের মাঝে মাঝে শুনি যে মুডিস রেটিং এ মানে বাংলাদেশের মান একটু খারাপ হয়েছে আবার বেড়েছে যখন বিকজ এটা হচ্ছে আপনার রেটিং করা যে আমার internationally or worldwide বাংলাদেশের পজিশনটা কেমন রেটিং কত সো ডিফারেন্ট রেটিংস আছে যেমন AAA AA E তারপরে আপনার S&P এবং হচ্ছে আপনার মুডিস এর একটা পার্থক্য আছে বি এর ক্ষেত্রে একজন বলে BBB আর একজন বলে BAA বলে ঠিক আছে সো देयर इज अ डिफারেন্স সো এখন কথা হচ্ছে আপ টু দিস BAA অর BBB এগুলোকে বলে ইনভেস্টমেন্ট গ্রেড বন্ডস বাট যেগুলো ট্রিপল বি এর নিচে আছে সিও থাকতে পারে ডিও থাকতে পারে দে আর কল্ড জাঙ্ক বন্ড দ্যাটস ওয়াই দিস জাঙ্ক বন্ডস আর হাই রিস্ক এন্ড হাই yield বন্ড বাট yield হাই বিকজ জাঙ্ক বন্ড নোবডি ইজ ইন্টারেস্টেড টু ইনভেস্ট দেয়ার বিকজ হাই রিস্ক আমি কেন ইনভেস্ট করব আমি কোনটার জন্য ইনভেস্ট করব ইনভেস্টমেন্ট গ্রেডে সেফার আমি তো অলওয়েজ সেফার চুজ করব তাই না বাট কিছু ক্ষেত্রে যেমন ধরেন জাঙ্ক বন্ড যদি হয়েও থাকে হয়তো একটা পোরশন জানবন্ডে ইনভেস্ট করবে কেন আইডিয়াস নিতে কেন অনেকে আছে না যে খুব রিস্ক টেকার রিস্ক ইজ ইকুয়াল টু রিটার্ন রিটার্নটা অনেক বেশি আসতে পারে হাই ইল্ডের জন্য যেহেতু হাই ইল্ড বন্ডস আমার রিটার্ন বেশি করে তাহলে ভালো হতে পারে তাই না আমাকে অল্প ইনভেস্টমেন্ট করবে সো দ্যাটস ওয়াই দিস জাম্প বন্ড কনসেপ্টস কাম ইন দ্য প্লেসেস ওকে এই যে দেখেন BAA রাইট সো ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড কোনগুলো মুডিস রেটিং অনুযায়ী AAA AA A B AA এগুলো হচ্ছে আমার ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড অ্যাকর্ডিং টু দ্য মুডিস রেটিং এন্ড স্ট্যান্ডার্ড এন্ড পুয়ারস রেটিং হচ্ছে AAA AA A BBB এগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড আর জাঙ্ক বন্ড কোনটা অ্যাকর্ডিং টু মুডিস BA B CAA C আর S&P তে হচ্ছে BB B CCC B এইগুলো হচ্ছে আমার জাঙ্ক বন্ড জানবো শুরু হয় বি হ্যাঁ জাঙ্ক বন্ড শুরু হয় B থেকে বাট যেটা BBB বা BAA that is separate that is the investment grade bond okay so bond ratings are designed to reflect the probability of a bond issue going into default